জমিনের বুকে দ্বন্দ্ব অহংকার করে চলা ঠিক না। দুনিয়ার বুকে আমরা মানুষ খুবই তুচ্ছ, খুবই ক্ষুদ্র একজন মানুষ। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, বিপদে পড়েছেন, তখনই সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। দেখবেন বস্তুটি হাজির হয়ে গিয়েছে। যেখানে আল্লাহ ছাড়া কোনো গতি নেই, সেখানে এই ক্ষুদ্র তুচ্ছ জীবন নিয়ে কেন এত অহংকার? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল চলে এসেছি সেই চিরপরিচিত রান্নাঘরে রান্না করতে। এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি খুদের ভাত রান্না করব। তো প্রথমে আমি চালগুলো ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, পোলাও রান্না করতে যা যা প্রয়োজন হয় আমি সব কিছুই দিয়েছি। দিয়ে আমার যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি পানি দিয়েছি। দিয়ে ঘি দিয়ে দিলাম। অন্যদিকে চুলার মধ্যে তেমন একটি গ্যাস নেই, যার কারণে আমি খুদের ভাতটা ইলেকট্রিক চুলায় রান্না করছি। আর এদিকে হালকা আছে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। খুদের ভাতটা রান্না করার জন্য আমি গরম পানি দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। পোলাও রান্না করতে যারা এক্সপার্ট তাদের কিন্তু গরম পানি দিতে হয় না। যাই হোক, খুদের চালগুলো আমি পানিতে দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পর্যন্ত সেই জরুরি কথাটি বলাই হয়নি। যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। একদিকে তো খুদের ভাত হচ্ছে, অন্যদিকে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ভর্তা বানানোর জন্যই কিন্তু মরিচগুলো ভেজে নিয়েছি। তবে এতগুলো মরিচ আমার লাগবে না। মরিচ যেহেতু ভেজে নিচ্ছি সেজন্য একসাথে অনেকগুলো করে ভেজে নিচ্ছি। এগুলো আমি একটি জারে রেখে দিব। জারের মধ্যে মরিচগুলো দিয়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। সবসময় শুকনা মরিচ আমি এভাবে করে রেখে দিই, এতে করে আমার অনেক সুবিধা হয়। যে কোনো প্রয়োজনে সাথে সাথে বাঁচতে হয় না, আমি এখান থেকে নিয়ে আমার কাজগুলো করে নেই। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে ভালো করে জাকিয়ে নিচ্ছি যেন সবগুলো মরিচের গায়ে লবণগুলো লেগে থাকে। এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়। আমি প্রায়ই এভাবে রাখি। প্রায়ই বলা যাবে না, যখনই শেষ হয়ে যায় তখনই আমি অনেকগুলো মরিচ বেছে এভাবে করে রেখে দেই। আমরা গৃহিণীরা সময় বাঁচানোর জন্য অনেক কিছুই করে থাকি। ঠিক তেমনই একটি টিপস বলতে পারেন। মরিচ রাখার কাজটা শেষ করতে না করতেই অন্যদিকে খুদের ভাতটা আমার হয়ে গিয়েছে। খুদের ভাতটা আমি যে পাতিলে প্রথমে বসিয়েছিলাম দেখলাম যে নিচের দিকে লেগে যাচ্ছে, সেজন্য আমি ট্রান্সফার করে এই পাতিলে নিয়ে এসেছি। খুদের ভাতটা হয়ে গিয়েছে, এখন দমে দেওয়ার পালা, যার কারণে আমি আবার চুলার মধ্যে নিয়ে এসেছি। খুদের ভাতটা যখন হয়ে গিয়েছে তখন ফাইনালি এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, তার সাথে পোলাও পাতা দিয়ে দিয়েছি গ্রানটা আরও সুন্দর আসার জন্য। অনেকেই পোলাও পাতা হয়তো চেনেন না, কে কে চিনেন ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আমিও আগে জানতাম না, যখন জেনেছি এই পোলাও পাতাটা অনেক খুঁজেছি, আর যখনই পেয়ে গেলাম আমি সাথে করে একদম ঢাকায় নিয়ে এসেছি। এনে ছাদের মধ্যে লাগিয়েও দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গাছটা উঠেছে, অনেকগুলো পাতা গজিয়েছে। খুদের ভাতের উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। তারপরে একটি ঢাকনা দিয়ে রেখে এখন অন্য একটি কাজে চলে এসেছি, সেটা হচ্ছে ভর্তা বানানোর কাজে। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। ভর্তা বানানোর জন্য আমি যে শুকনা মরিচগুলো ভেজেছিলাম সেখান থেকে কয়েকটা শুকনা মরিচ রেখে দিয়েছিলাম। শুকনা মরিচগুলো আজকে আমি হাতে আর চটকাইনি, হামাম দিস্তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সবগুলো বিচি যতটুকু সম্ভব ততটুকু ম্যাশ করে নিয়েছি। কাঁঠালের বিচির ভর্তা যদি পাটায় বেটে করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমার কাছে যেহেতু আপাতত কোনো ধরনের শিলপাটা নেই, সেহেতু আমি হামাম দিস্তায় আমার কাজটা সেরে নিয়েছি। ভর্তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, হালকা ভেজে নিয়েছিলাম, তবে সেটি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পেঁয়াজ দেওয়ার পরে ভর্তাটা আমি হাতেই মাখিয়ে নিয়েছিলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করেছি, আর এই ভাজিটা আমি রাতের বেলায় করে রেখেছিলাম। তার সাথে লেবু কেটে রেখেছি। আলহামদুলিল্লাহ সব কিছু রেডি। এখন কিন্তু খাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। যারা যারা এখনও আমার সাথে আছেন তারা হয়তো ভাবছেন যে এত খাবার কোথা থেকে আসলো। আমি তো শুধু ভাত রান্না করেছি, একটি ভর্তা করেছি আর একটি ভাজি করেছি। আসলে আমার বাসায় আজকে ভর্তা পার্টি ছিল। কিছুদিন আগে আমার বাসায় কালার থিম পার্টির আয়োজন হয়েছিল, ঠিক তেমনইভাবে আজকেও আমার বাসায় ভর্তার আয়োজন হয়েছে।
এখানে কয়েক ধরনের ভর্তা আনা হয়েছিল। ডাল ভর্তা ছিল, চাপা ভর্তা ছিল, ধনেপাতা ভর্তা ছিল, চিংড়ি মাছের ভর্তা ছিল, ডিম ভুনা ছিল, সাথে শুকনা মরিচ ভর্তা ছিল। বিশ্বাস করবেন না, সবগুলো ভর্তাই অসাধারণ ছিল। তার মধ্যে বিশেষ করে ধনেপাতা ভর্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, এখনও মুখে লেগে আছে। ভর্তার আয়োজন দেখে এখন মনে হচ্ছে আরেক প্লেট খেয়ে ফেলি, তবে এখন তো আর খাওয়া সম্ভব না। আমরা বাঙালি মানুষ জাল জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করি, তার মধ্যে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আয়োজন কেমন হয়েছে আপনারা ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন, জানালে আমার কাছে খুব ভালো লাগবে। যারা ভর্তা পছন্দ করেন আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমি জানি তাদেরও হয়তো কিছুটা লুপ লাগছে, তবে কিছুই করার নেই। যাই হোক, এদিকে আমার মেয়ে কালার করতে বসে পড়েছে, আর কালার করার জন্য একটি গ্লাস নিয়ে চলে এসেছে। তো এটা একটু স্মৃতি হিসেবে রাখার জন্য আমি একটু ভিডিও করে রেখেছি, সে কালার করছে। কিছু ডিম ধুয়ে রেখেছি, যখন শুকিয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব। খুদের ভাত আর ভর্তা খেয়েছি, সেটা কিন্তু সকালবেলার আয়োজন, তো দুপুরবেলার আয়োজনটাও করতে হবে। তো সকালে যা যা ছিল সব কিছুই কিন্তু অল্প অল্প করে রয়ে গিয়েছে। সকালবেলা যা যা রান্না করেছি, যা যা খাওয়া হয়েছে, সেগুলো তো বড়দের খাবার। বাসার মধ্যে তো আমার ছোট্ট মামনি আছে, আমার রাজকুমারী, তার জন্য এখানে ইলিশ মাছ বোনা করে নিয়েছি, তার সাথে আমরাও খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকালবেলার অল্প স্বল্প নাস্তার আয়োজন করেছি। এখানে জাম আছে, আমি জাম খাচ্ছি, তার সাথে সমোসা ভেজেছিলাম। আজকে এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। কারো বাসায় যদি ছোট বাচ্চা থাকে আর তার বাসা এলোমেলো থাকবে না, এটা অস্বাভাবিক বিষয়। আর যদি এলোমেলো থাকে তাহলে সেটা স্বাভাবিক বিষয়। এই যে আমার মেয়ে রোজা সাজিয়েছে, সে ভাবছে এটা হচ্ছে রোজা, সে আসলে ইফতার সাজিয়েছে, সে ইফতারটাকেই রোজা বলে। আমরা যে সারাদিন না খেয়ে রোজা রাখি, সে আসলে এটা বুঝে না। সন্ধ্যার দিকে যখন আজান দেয় আমরা ইফতার করি, সেই ইফতারটাকে রোজা মনে করে। যাই হোক, বাচ্চাদের এরকম ছোটোখাটো কাণ্ড কারখানা অনেক ভালো লাগে। একদিন হয়তো সব কিছু নিজে নিজেই বুঝে যাবে, এখন যে না বোঝার কাণ্ডগুলো সেগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি তাকে বোঝাতেও যাই না, কারণ কেন জানি এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দুপুরবেলা যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, এই ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। এতগুলো ডিমের মধ্যে সাদা যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা জুনাইনার মুরগি পেড়েছে। এখানে কিছু জাম আনা হয়েছিল, জামগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই ফাঁকে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাহেব কোনো এক কাজে গিয়েছিল ময়মনসিং থেকে কিছু খাবার নিয়ে এসেছে, সেই খাবারগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে রাতের বেলা, অনেকটা বেজে গিয়েছে, প্রায় 11টা কি 12টা বাজে। টাইমটা সঠিক ভুলে গিয়েছি, তবে এরকমই হবে। কেন ভুলে গিয়েছি সেটাও বলি। এই ভিডিওটা কিন্তু ঈদের আগের করা ছিল। এর আগে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটাও ঈদের আগের ছিল, আর এই ভিডিওটিও ঈদের আগের করা ছিল। আগের ভিডিওটির মতো এই ভিডিওটাও সব কিছু রেডি ছিল, শুধু বয়সটা বাকি ছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিছু বিস্কিট আনা হয়েছিল, বিস্কিটগুলো আমি একটি বয়ামে রেখেছি। আর এখানে একটি পাউন্ড কেক এনেছি। এই পাউন্ড কেকটা অনেক সফট ছিল আর অনেক বেশি মজা ছিল। এই ধরনের কেক আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেকটা কেক খেয়েছিলাম। তারপরে আমি বলেও দিয়েছিলাম আবার যদি কখনো যায় তাহলে আমার জন্য আবারও নিয়ে আসে। আবারও সেই দরকারি কাজে ময়মনসিং যেতে হয়েছিল, তখন আমার জন্য আরেকটা নিয়ে এসেছিল। তবে ওইটার চেয়ে এটা অনেক বেশি মজা ছিল। অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টিগুলো খুব মজা ছিল। এখানে কিছু মিষ্টি আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এত মিষ্টি আমরা খেয়ে শেষ করতে পারবো না, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য একটি এয়ারটাইট বক্সে করে আমি কিছু রেখে দিচ্ছি। মিষ্টিগুলো দেখেই কিন্তু এক পিস বসে আমি খেয়ে নিয়েছি, আর বাকিগুলো একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব।
তো মিষ্টিগুলো গুছাতে গুছাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।